হ্যালো বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি পুরীতে ঘোরার আরও একটি ভিডিও। তোমরা আগের ভিডিওতে দেখলে আমি কিন্তু চলে এসেছি কোণারকের সূর্য মন্দিরে। তো এখন আমি মন্দিরের দিকেই এগোচ্ছি। তার আগে আমি রাস্তায় দেখতে পাচ্ছি এখানে দুপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, তার মধ্যে ব্যাগ ছাড়াও আরও অনেক জিনিসপত্র রয়েছে। তোমরা কিন্তু বাড়ির জন্য এখান থেকে কিছু কিনতেই পারো। তো এরপরে চলে এসেছি মন্দিরের সামনে। আমাদেরকে কিন্তু মন্দিরে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটতে হবে, তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। তো এখানে মন্দিরের সম্পর্কে তোমাদেরকে কিছু বলি। এই কোণার্ক নামটি কিন্তু সংস্কৃত কোণ এবং অর্ক থেকে এসেছে। অর্কর কথার অর্থ তোমরা জানোই যে সূর্য। এই মন্দির কিন্তু সূর্য দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছে। এটাকে ইউরোপীয় নাবিকরা কিন্তু ব্ল্যাক প্যাগোডাও বলে থাকেন। আর এই মন্দিরটা উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে তৈরি হয়েছে। আর এটি বেলে পাথরের তৈরি একটি বিশাল রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসে সূর্যদেবের বিশাল রথ, আর তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। আর রয়েছে 12 জোড়া বিশাল চাকা, এই অর্থাৎ 24টি চাকা। এই মন্দিরটি কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি সূর্যের অবস্থানকে ট্র্যাক করতে পারে। চাকার ভেতরের দ্বারগুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে কিন্তু অষ্টপ্রহর। এখানে নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির মাধ্যমে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে কিন্তু বিশাল দুটি সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে। আর এই চাকাটা কিন্তু তোমরা আমাদের এখন যে 10 টাকা রয়েছে সেই 10 টাকার নোটেও তোমরা দেখতে পাবে। এই মন্দিরটি কিন্তু নরসিংহদেব প্রথম তৈরি করেছিলেন। তো এই মন্দিরটা আমার বেশ সুন্দর লেগেছে। আর এত পুরনো প্রাচীন যুগে যে এত উন্নত মানের টেকনোলজির ইউজ করা হয়েছে, সেটা কিন্তু এখানে না আসলে জানাই যাবে না। আর এই জায়গাটি কিন্তু 1984 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও তালিকাভুক্ত হয়েছে। তো এরপরে আমরা চলে গেছিলাম আরও একটি জায়গায়, যেটা হচ্ছে ধৌলিগিরি। তো এই স্থানটি কিন্তু অশোকের অহিংসা ও বৌদ্ধ ধর্ম গ্রহণের ইতিহাসের সাথে জড়িত রয়েছে। 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধের পর এটা কিন্তু তৈরি হয়েছিল। এখানে কিন্তু সম্রাট অশোকের শিলালিপিও রয়েছে, যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকে তুলে ধরে। আর এর পাশেই রয়েছে কিন্তু দয়া নদী। তো এখানে আমার এই জায়গাটিও ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। টাটা।